কিন্তু আজও মুসলমানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম রেনেসার জন্য অপেক্ষা করছে। এখনো সারা পৃথিবীতে আমরা মুসলমান খুঁজে পাচ্ছি না। মুসলমান খুঁজে পেলে গত 2 বছর ধরে গাজায় যে গণহত্যা চলেছে এটা হতো না। এটা হওয়ার কারণ হচ্ছে সেই নজরুল আর ইকবালের মুসলমান খোঁজা এখনো শেষ হয় নাই। কাজী নজরুল ইসলামের ফর্মাল এডুকেশনের সুযোগ হয় নাই, কিন্তু তারও লেখাপড়া অসাধারণ ছিল। আমার মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তির এত চমৎকার অনুবাদ বাংলা সাহিত্যে নজরুলের থেকে বেটার অনুবাদ কারো আছে। আসসালামু আলাইকুম। We have so far heard speeches in English and Urdu. For a change, I wish to give my speech in Bengali. আসলে আমরা আজকে এই উপমহাদেশের 20 শতাব্দীর 2 মহত্তম মুসলিম কবির কর্ম নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি। আমি স্কলার নই, আমি একজন পাঠক। দুজনের লেখাই আমি পড়েছি, দুজনেই আমার খুব প্রিয় কবি। আমি দুজনের লেখার মিল খোঁজার চেষ্টা করেছি, তাদের চিন্তার মিল খোঁজার চেষ্টা করেছি। তবে আমার চিন্তাটা একটু ভিন্ন ধরনের। এতক্ষণ আমরা যেটা শুনলাম সেখান থেকে খানিকটা ভিন্ন। দুজনের জীবন 2 রকম ছিল। ইকবাল ওয়াজ এ ব্রিলিয়েন্ট ম্যান, তার লেখাপড়া অসাধারণ। সব পরীক্ষায় তিনি প্রথম হতেন। তিনি অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছেন, জার্মানি থেকে পিএইচডি করেছেন, আবার লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়েছেন। সো ফর্মাল এডুকেশনে তিনি অনেক এগিয়ে ছিলেন। কাজী নজরুল ইসলামের ফর্মাল এডুকেশনের সুযোগ হয় নাই, কিন্তু তারও লেখাপড়া অসাধারণ ছিল। তিনি অসাধারণ পার্সি জানতেন। তার পার্সি কবিতার যে অনুবাদ বাংলা সাহিত্যে, আমার মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তির এত চমৎকার অনুবাদ বাংলা সাহিত্যে নজরুলের থেকে বেটার অনুবাদ কারো আছে। তো যে বিষয়টা নিয়ে আমি তাদের মিলের চিন্তাটা করেছি, দুজনই এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ কলোনিয়াল সাবজুগেশনের মধ্যে ছিল। সেই কলোনিয়াল সাবজুগেশনের মধ্যে থেকে both of them were dreaming of Muslim Renaissance. মুসলিম রেনেসার জন্য দুজনই কাজ করেছেন। দুজনই মুসলমানদের দুর্দশা নিয়ে কষ্ট পেয়েছেন। আমি এই মিলটা খোঁজার চেষ্টা করেছি দুজনের চিন্তাধারার মধ্যে। একজন কবিতা লিখেছেন উর্দু এবং পার্সিতে, আরেকজন কবিতা লিখেছেন বাংলায়, এবং তিনিও পার্সিতে কবিতা লিখেছেন। পার্সি খুব ভালো জানতেন নজরুল। তো আমি ইকবালের বিখ্যাত কবিতা শিকওয়া এবং জবাবে শিকওয়া, যেটা ইকবাল লিখেছিলেন ইন 1913, জবাবে শিকওয়া, সেখান থেকে আমি একটু অংশ পড়ব এবং তার সাথে নজরুলের আরেকটা কবিতার আমি একটু মেলানোর চেষ্টা করব। তো ইকবাল কি বলছেন তার জবাবে শিকওয়া in 1913, ইকবাল said, "There is loud talk that Muslims have disappeared from the earth's face. We ask you, did true Muslims exist anywhere in the place? Your style of living is Christian, your culture that of the Hindu. A Jew would be ashamed if he saw Muslims such as you. You are Sayyids as well as Mirzas, and you are Afghans. You are all these, but tell us, are you also Muslims?" And he said, "All of you drink the wine of bodily indulgence, lead lives of ease without strife. You dare to call yourself Muslims? Is this the Musliman's way of life? You take neither Ali's place of poverty, nor Osman's path of wealth pursue. What kinship of the soul can there be between your ancestors and you?
As Muslims, your forefathers were respected. You gave up the Quran and are by the world rejected. That's what Iqbal said. আমি এখন ইকবালের এই কবিতার পাশে নজরুলের একটা বিখ্যাত কবিতা আনোয়ার, এই কবিতা নজরুল লিখেছিলেন 1922 সালে। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণায় এই কবিতাটা ছাপা হয়েছে। সেই কবিতার একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি এবং পড়লেই আপনারা মিলটা বুঝতে পারবেন, and you will understand how they are dreaming about the Muslim Renaissance, not only in the subcontinent, also at the world stage. নজরুল বলছেন, আনোয়ার আনোয়ার বেঈমান মোরা, নাই জান আধ খানোয়ার, কোথা খোঁজো মুসলিম শুধু বুনো জানোয়ার, আনোয়ার সব শেষ দেহে খুন অবশেষ, ঝুটা তেরি তলোয়ার ছিন লিয়া জব দেশ, আওরাত সম ছিচি ক্রন্দন রব পেশ, আনোয়ার সব শেষ। আনোয়ার আনোয়ার যে বলে সে মুসলিম, জীব ধরে টানো তার, বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার, আনোয়ার ধিক্কার কাঁধে ঝুলি ভিক্ষার, তলোয়ারের সুরুজার স্বাধীনতা শিক্ষার, যারা ছিল দুর্দম আজ তারা দিগদার, আনোয়ার ধিক্কার। So basically what I find, what Nazrul is saying and what Iqbal said are basically the same thing. The expressions are different. তাহলে আজ থেকে 100 বছর আগে ইকবাল লিখেছেন, 100 বছরেরও বেশি আগে 1913 সালে। নজরুল লিখেছেন 1922 সালে, সেটাও 100 বছরের বেশি আগে। কিন্তু আজও মুসলমানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম রেনেসার জন্য অপেক্ষা করছে। এখনো সারা পৃথিবীতে আমরা মুসলমান খুঁজে পাচ্ছি না। মুসলমান খুঁজে পেলে গত 2 বছর ধরে গাজায় যে গণহত্যা চলেছে এটা হতো না। এটা হওয়ার কারণ হচ্ছে সেই নজরুল আর ইকবালের মুসলমান খোঁজা এখনো শেষ হয় নাই। এই কারণেই আমার মতো পাঠকদের জন্য নজরুল এবং ইকবাল দুজনকেই পড়া অত্যন্ত জরুরি, দুজনের কাব্য চর্চা করাটা অত্যন্ত জরুরি। এবং এই জন্য আমি আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য, এবং তারা খুব চমৎকারভাবে they understood the soul of both Nazrul's poetry and Iqbal's vision, and that's why this special conference is on both Nazrul and Iqbal. আমাদের যদি, if we want to understand the situation of the Muslims of the subcontinent, we Muslims need to study Nazrul and Iqbal more and more. আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করতে চাই না। আগেই আমি বলেছি আমি পাঠক, স্কলার নই, আমি ইতিহাস নিয়ে চর্চা করি, এটাই আমার কাজ। আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। and again my apology to the foreign delegates because I had to speak in Bengali. I thought that this will be a good fusion, English, Bengali and Urdu. Thank you very much. Assalamu alaikum.